ওকে, তাহলে আমাদের আজকের টপিক হলো লিস্ট স্টাইল আর লিস্ট ভিউ। ওকে, তাহলে আমাদের যে স্টেটলেস উইজেটটা ছিল সেটা আমরা কমেন্ট করে দিলাম, দিয়ে স্টেটলেস উইজেট। আচ্ছা, এটার নাম যে মাই হোম পেজই হবে সবসময় ব্যাপারটা কিন্তু এমন না, এটা কিন্তু যে কোনো নাম হইতে পারে। আমরা জাস্ট এই নামটা দিতেছি বর্তমানে, যেহেতু প্র্যাকটিস চলতেছে, বেশি ঝামেলায় না যাই, ঠিক আছে? ওকে, তাহলে বডির মধ্যে আমরা নর্মালি কী নিব, একটা কলাম নেই, ঠিক আছে? কলাম নিয়ে ওর মধ্যে কী নিব, চিলড্রেন নিব। একটা কলাম নিব, কলাম নিয়ে ওর মধ্যে চিলড্রেন নিব। চিলড্রেন নিলে হবে কি, আমার এই লম্বায় আমি অনেক কিছু বসাইতে পারবো, মানে কলাম নিলে আর কি। কলাম নিয়ে লম্বায় আমি অনেক কিছু বসাইতে পারবো। তাহলে আমি এই জায়গায় বসাবো কাকে, লিস্ট স্টাইলকে। আর আমরা হট রিলোড করে দেখি, আসলে আমাদের কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে লিস্ট স্টাইলটা কি, লিস্ট স্টাইলটা খুব একটা বেশি ইউজ হয় না, মাঝে মধ্যে ইউজ হয়। আমাদের পরবর্তী প্র্যাকটিসের জন্য লিস্ট স্টাইলটা দরকার। লিস্ট স্টাইলের মধ্যে নর্মালি কী থাকে, আমাদের লিস্ট স্টাইলের মধ্যে হোভার করি, তাহলে দেখবো যে এর মধ্যে কী থাকে, টাইটেল থাকে, দেন সাবটাইটেল থাকে, তারপর হলো ট্রেলিং থাকে, তারপর কী থাকে, লিডিং থাকে, ঠিক আছে? তারপর এখানে লিস্ট স্টাইলও করা যায়, তারপরে আইকন কালার দেওয়া যায়, টেক্সট কালার দেওয়া যায়, সিলেক্টেড কালার দেওয়া যায়, মানে অনেকগুলো আছে। টাইটেল টেক্সট স্টাইল দেওয়া যায়। টাইটেল টেক্সট স্টাইল দিলে আবার টেক্সট কালার দেওয়া যাবে না, কারণ কি, টাইটেল টেক্সটের স্টাইলেই কি কালার থাকে, তাই না? তখন বাইরে থেকে টেক্সট কালার দেওয়ার দরকার আছে? দরকার নেই, টেক্সট স্টাইলেই তো কালার থাকে। এজ ইনসেট জিওমেট্রি কন্টেন্ট প্যাডিং আছে, আবার এনেবল ট্রু, ডিসেবল থাকলে ফলস থাকবে। তো এগুলো অনেক প্রপার্টি আছে এখানে। তো নর্মালি আমাদের লিস্ট স্টাইল তেমন একটা লাগে না, কিন্তু তারপরও দেখি। তো টাইটেল দিব আমরা, সো টাইটেলে দিতে হবে হলো টেক্সট, ঠিক আছে? কারণ টাইটেলে স্ট্রিং দেওয়া যাচ্ছে না, কারণ হোভার করলে দেবো কি, টাইটেল উইজেট টাইপের, ঠিক আছে? উইজেট টাইপের হলে অবশ্যই ওটার মধ্যে কী দিতে হবে, একটা উইজেট দিতে হবে। তাহলে এটাকে ধরুন যে দিস ইজ টাইটেল, ঠিক আছে? আমরা এটা দিয়ে হট রিলোড দিই, দেখবো যে এই যে এখানে লিস্ট স্টাইলটা আসছে। আচ্ছা, আমরা এখানে কলামের এটা মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যেটা আছে, মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দিই, যাতে মাঝখানে চলে আসে। এটা জাস্ট মাঝখানে শো করানোর জন্য আমরা লিখলাম, আর কিছু না। মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিছি। আর এখানে যদি আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা সেন্টার করার ট্রাই করি, তাহলে যাবে না, কারণ হলো কলাম ছোট জায়গা নিয়ে রাখে। তাকে বড় করতে গেলে তাকে কি করতে হবে, একটা কন্টেনার নিয়ে উইথটা ইনফিনিটি করে দিতে হবে, ঠিক আছে? তাও অত আমাদের দরকার নেই আপাতত, এটা করেও লাভ হলো না। এই কলামটাকে কি কন্টেনার দিয়ে র্যাপ করে কি ওর উইথটা ইনফিনিটি করে দিতে হবে। হ্যাঁ, না একই থাকবে, হ্যাঁ একই থাকবে। তুই দিয়ে দেখ, দিয়ে দেখবি, আমার দিয়ে দেখি, এই যে কন্টেইনার দিলাম, উইথ দিলাম না, তাও তো এক কর্নারই আছে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করলেও যাবে না তো, কেমনে যাবে? উইথ দেওয়াই লাগবে ভাই, কারণ হ্যাঁ উইথ দিলে তখন বাড়বে, ওই জন্য অত ঝামেলা বাদ। হ্যাঁ, ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট, তাও তো সেন্টার হলো না। কালার দিয়ে দেখি, পুরোটা নিচে। আই থিঙ্ক এখানে লিস্ট স্টাইলটা মনে হয় পুরো জায়গা নিয়ে নিছে। লিস্ট স্টাইলটা দেখি আগে। আচ্ছা, লিস্ট স্টাইলের ব্যাকগ্রাউন্ড কালার আছে নাকি, স্প্ল্যাশ কালার, সিলেক্টেড কালার। আচ্ছা নাই, এটা বাদ দাও, আমাদের দরকার নাই, এটারও দরকার নাই, বোধহয় ঝামেলা করার দরকার নাই। আচ্ছা, তো টাইটেল দিলাম, আমরা কি পাইলাম, টাইটেল পাইলাম, ঠিক আছে? দেন এখন আমরা দিব হলো সাবটাইটেল। যদি সাবটাইটেল দেই, তাহলে এখানে কি করব, দিস ইজ সাব টাইটেল। তাহলে সাবটাইটেল নরমালি কি থাকে, নিচে থাকে না? এই যে এটার কি আছে,
এটার নিচে শো করতে, মানে এক কথা এটা কিন্তু একটাই উইজেট, এটা কিন্তু ডিফারেন্ট কোনো উইজেট না, এটা হলো একটাই উইজেট। আচ্ছা, এটাকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা একটা কন্টেনার নিয়েই ফেলি। এটার মধ্যে কালার দিব কালার্স ডট ব্ল্যাক ডট উইথ অপাসিটি 0.2। আমরা কি করলাম এখানে, যে ব্ল্যাক কালারটা নিলাম, ঠিক আছে, তাহলে ব্ল্যাক কালারটা নিছি, দিয়ে ডট দিয়ে উইথ অপাসিটি দিছি। উইথ অপাসিটি মানে হলো এই পাশ থেকে ওই পাশ কত পার্সেন্ট দেখা যাবে, ট্রান্সপারেন্সি। এটা কি অপাসিটি, অপাসিটিটা কি হলো যে ট্রান্সপারেন্সি, যে এই সাইড থেকে পিছন সাইড কতটুকু দেখা যাবে। একটা জিনিস আছে, ওটা যদি ট্রান্সপারেন্সি বেশি হয় তাহলে এই সাইড থেকে ওই সাইড দেখা যাবে না, তাহলে এর ভিতরে যে মানটা দিছি সেটা 0 থেকে 1 পর্যন্ত হয়। যদি আমরা এটাকে 1 করে দেই তাহলে পুরো ব্ল্যাক হয়ে যাবে। যত কমাবো তত কি হবে, পিছন সাইডটা দেখা যাবে, ঠিক আছে। 0.5 দিলে দেখো আরও পিছনে যে সাদা একটা ইয়া আছে সেটা দেখা যাচ্ছে না, পিছন সাইডটা দেখা যাবে তত। আমরা এখানে 0.2 দিছিলাম, তাই না? এটা জাস্ট বোঝার জন্য যে লিস্টাইলটা আসলে কেমন হয় দেখতে। আচ্ছা, তাহলে টাইটেল আর সাবটাইটেল আমার হয়ে গেল এখানে, তাই না? দেন আমি দিব এখানে হলো আরেকটা প্রপার্টি আছে লিস্টাইলে, সেটা হলো লিডিং। লিডিং দিয়ে এখানে আইকন দিতে পারি আমরা, আইকনস ডট লক, যে কোনো একটা দিই। এই যে তাহলে লিডিংয়ে আমরা একটা আইকন দিতে পারি অথবা ইউজার দিতে পারি, প্রোফাইল কী ব্যাপার, পার্সন দিতে পারি আমরা। তাহলে এই যে ইউজারের এটা দেখাচ্ছে, তাই না? মানে এই টাইপের অনেক জিনিস আমরা দেখছি না ইয়াতে, ফোনে ইউজ করার সময় অনেক কিছু দেখা গেছে। তাহলে লিডিং দিলে আমার কি হচ্ছে, সামনে আইকনটা আসতেছে, তাই না? তারপরে আমি যদি ট্রেইলিং দিই, ট্রেইলিং মানে কি, লাস্টে এই দিকে, তাহলে ট্রেইলিংয়ের মধ্যে যদি আমি একটা আইকন দেই, আইকনস ডট সাপোজ সার্চ আইকন দিলাম আমি, ঠিক আছে, তাহলে এটা আমার কোথায় দেখাবে, লাস্টে দেখাবে, ঠিক আছে। তাহলে লিস্ট স্টাইলের মধ্যে এই জিনিসগুলো আছে, টাইটেল, সাবটাইটেল, লিডিং, ট্রেইলিং। এখন লিস্ট স্টাইলের মধ্যে আরও কি আছে, এটা লিস্ট স্টাইলও করা যায়। তো আমরা দেখি লিস্ট স্টাইলটার মধ্যে কি আছে। স্টাইল ড্রয়ার আছে একটা, এটা আছে লিস্ট। এটা আলাদা করে কি হয়, এটা কখনো লাগে নাই। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা কোনো এক সিনারিওতে গিয়ে কাজ করে। কিছু জিনিস আছে নর্মালি কাজ করে, কিছু জিনিস আছে স্পেসিফিক কিছু সিনারিওতেই কাজ করে, তাছাড়া ওই জিনিসটা অন্য সিনারিওতে কাজ করবে না, ঠিক আছে। তারপরে হলো এনেবল্ড। সো এনেবল্ড যে বাটনটা আছে, এটা এনেবল্ড যদি ফলস করে দিই তাহলে দেখা যাবে যে এই লিস্ট স্টাইলটা পুরোটা কী হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। মানে এই টাইপের জিনিস কোথায় থাকে জানেন, যখন বড় একটা লিস্ট থাকে তার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই টাইপের হয় না? লিস্ট টাইল একটা আর লিস্ট ভিউ একটা। লিস্ট ভিউ মানে কি, অনেকগুলা লিস্ট, মানে এই লিস্টের মধ্যে অনেকগুলো আইটেম আছে উপর থেকে নিচ পর্যন্ত। তা আমরা কি কল্পনা করতেছি না যে এই যে এই লিস্ট স্টাইলটা কয়টা আছে, একটা আছে, তাই না? তাইলে আমরা যদি এটাকে কপি করে অনেকগুলা দিই, অনেকগুলা সেম কপি করলাম, তাহলে কি পরপর অনেকগুলো দেখাইতেছে না? পরপর কিন্তু অনেকগুলো দেখাইতেছে এই জায়গায়, ঠিক আছে। তার মানে এটা লিস্ট ভিউয়ের মতো দেখাচ্ছে, কিন্তু আমরা এটা করছি কি দিয়ে, কলাম দিয়ে। তাহলে কলামের একটা বৈশিষ্ট্য কি, কলাম আপনাকে স্ক্রল বৈশিষ্ট্য দেয় না, যে আপনি স্ক্রল করতে পারবেন, সেই প্রপার্টিটা আপনাকে দেয় না। কলাম আমাদেরকে এটা দেয় না যে আমরা স্ক্রল করতে পারবো, না, অপশন নেই কলামে, স্ক্রলে কোনো অপশন নাই। স্ক্রল নিয়ে আমাদের স্পেসিফিক একটা ক্লাসই হবে, যে জাস্ট ওইখানে জাস্ট ওই যে আমরা স্ক্রল করি না উপর থেকে নিচে, ফেসবুকে স্ক্রল করি, তো এই স্ক্রলটা কিন্তু অনেকভাবে হ্যান্ডেল করা যায়। এবং আপনি যদি প্রপার ওয়েতে হ্যান্ডেল না করেন তাহলে ওটা দেখা যাবে যে নিচে কন্টেন্ট দেখাবে না, মানে উপরে টান দিলে নিচেরগুলা ক্লাস হয়ে যাবে। কারণ আপনি যদি কলাম দিয়ে করেন, ঠিক আছে, কলাম দিয়ে করেন তাহলে হবে কি, কলাম এখান থেকে এই পর্যন্ত জায়গা নেয়, এর নিচে আর ও হিডেন কোনো জায়গা নেয় না যে আপনি স্ক্রল করবেন। কলামের জাস্ট রেঞ্জ এতটুকুই। কিন্তু কলামকে
ওই পরিমাণ রেঞ্জে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, ওই পরিমাণ রেঞ্জে নিয়ে যাওয়া যায়, তার একটা ওই রকম একটা বৈশিষ্ট্যও আছে। আবার কিন্তু নর্মালি আমরা করি কি, কলামকে ওইভাবে না নিয়ে গিয়ে মাঝে মধ্যে কলামকে ওই ওই বৈশিষ্ট্যতে নিয়ে যাই, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা লিস্ট ভিউ ইউজ করি। লিস্ট ভিউটা খুব ইজি হয় এবং ওখানে অটোমেটিক স্ক্রলটা হ্যান্ডেল করা থাকে, আমাকে আর আলাদাভাবে কিছু করতে হয় না, ওই কারণে ওটা আমরা ইউজ করি, ঠিক আছে। তো এই যে সেম জিনিস কিন্তু আমরা বারবার কপি করে পেস্ট করছি, ঠিক আছে। তা আমরা আবার আগের স্টেটে ফেরত আসি। ওকে, তাহলে আমরা এটা কি এটা ট্রু করে দিব, এনেবলটাকে কি করে দিব, ট্রু করে দিব। তাহলে আবার কি হয়ে গেল, এটা এনেবল হয়ে গেছে। দেন হলো আমাদের আইকন কালার আছে, আমরা আইকন কালার দিলে আইকন কালার চেঞ্জ হবে, টেক্সট কালার দিলে টেক্সট কালার চেঞ্জ হবে। তারপরে টাইটেল টেক্সট স্টাইল, এখন টাইটেল টেক্সট স্টাইল এটা যদি দিই তাহলে টেক্সট কালারটা মনে হয় কাজ করবে না। আবার টাইটেল টেক্সট সাবটাইটেল টেক্সট স্টাইল দিলে মনে হয় সাবটাইটেল কালার অপশন নাই, সো ওটা সমস্যা নাই। সাবটাইটেল টেক্সট স্টাইল হলো এই যে নিচের যেটা আছে দিস ইজ সাবটাইটেল, এর টেক্সটের মধ্যে কী পড়বে, স্টাইল পড়বে। আর এর ক্ষেত্রে কি টাইটেল টেক্সট স্টাইল, ঠিক আছে। এগুলো স্টাইলিং নিজে নিজে করবো আমরা, ওগুলা দেখানোর দরকার নাই। কন্টেন্ট প্যাডিং, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো কন্টেন্ট প্যাডিং এটা হলো এজ ইন সেটস ডট, আমি যদি অল ইউজ করে পাস দিই তাহলে দেখি কি দেখা যাচ্ছে, তাহলে কোন দিকে বাড়লো জিনিসটা। আমি যদি 0 দিই তাহলে কোন দিকে বাড়লো, আর যদি 5 দিই তাহলে কোন দিকে বাড়লো। কন্টেন্ট প্যাডিং মানে হলো আমার যে টাইলটা আছে, টাইলটা কিন্তু কোনো কালার ছিল না, টাইলের মধ্যে কোনো কালার ছিল না, ওটাকে আমরা কি করছি, একটা কন্টেইনার দিয়ে র্যাপ করে ব্ল্যাক কালারটা পয়েন্ট টু অপোসিটি দিয়ে দিয়েছি, তাই না। ওই কারণে কিন্তু আমার এই যে এই কালারটা আসছে। তো ওদের যে লিস্টাইলের যে সাইজটা আছে, সে সাইজটার এই যে লিস্টাইলের এই সাইজটার চতুর সাইডে সে ভিতরের দিকে কি করছে, প্যাডিং অ্যাড করছে। কারণ লিস্টাইলের ভিতরে কি আছে, অনেকগুলো কন্টেন্ট আছে না। যখন এই টাইপের জিনিস হয় যে একটা উইজেটের ভিতরে অনেকগুলো কন্টেন্ট থাকে এবং ওই কন্টেন্টের মানে ভিতরে প্যাডিং অ্যাড করার ট্রাই করি আমরা, ভিতরের দিকে কি করব, এইদিকে প্যাডিং অ্যাড করার ট্রাই করব, তখন ওইটাকে আমরা বলতেছি কন্টেন্ট প্যাডিং। কারণ কি, এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, মানে অনেকগুলো জিনিসপত্র আছে এবং এই প্যাডিংটা ইউজ করলে অনেকজনের উপর ইফেক্ট ফেলবে। এই ধরনের সিনারিওকে আমরা বলতেছি কন্টেন্ট প্যাডিং, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে সেটা নর্মাল প্যাডিং হিসেবে থাকে। সো আপনি জাস্ট কিছু করা লাগবে না, আপনি জাস্ট যদি এই জায়গায় প্যাডিং লেখেন, ঠিক আছে, এই মিনিমাম ভার্টিক্যাল প্যাডিং অপশন চলেই আসছে, তাই না। মানে প্যাডিং লিখলে ওই রকম ওই টাইপের একটা অপশন চলে আসবে। রোজ কালকের খানা পিনা কিন্তু এখনো বাকি আছে। ওকে, তো তো এটাই আর কি। তো লিস্টাইলের কাজ আমাদের একটুকুই, সো এখানে আর তেমন কিছু নাই। ওকে, তাহলে আমরা এখন দেখবো হলো লিস্ট ভিউ, ঠিক আছে। আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য এই যে কন্টেইনার সহ এই যে কোডটা আছে না, এটা আমরা কপি করে রাখি আর কি। আমরা অন্যভাবেও করতে পারবো জিনিসটা, ঠিক আছে, অন্যভাবেও করতে পারবো, তো তাহলে জাস্ট আমরা কপি করে রাখি, আমাদের যেন কাজে লাগে সামনের দিকে আর কি। আমরা দেখবো কি আজকে, আমরা দেখবো হলো এখন লিস্ট ভিউ। এটা তো লিস্ট টাইল ছিল, দুটার মধ্যে তফাৎ আছে। লিস্ট টাইল হলো একটা উইজেট যেটার মধ্যে কি থাকে, লিডিং থাকে, ট্রেলিং থাকে, টাইটেল থাকে, সাবটাইটেল থাকে, ঠিক আছে। এবং আমি যদি মার্জিন দিতাম তাহলে এই লিস্ট টাইলটা কী হতো, দুই সাইড থেকে শুরু হয়ে আসতো না, চাপে আসতো। প্যাডিং দিলে কিন্তু কাজ হতো না, প্যাডিং দিলে ওই আপনার কন্টেনারে যদি প্যাডিং দিতাম তাহলে ভিতরের কন্টেন্টগুলো চাপতো, কিন্তু এই কালো কালারটা যেটা আছে, কালো কালার যেটা আছে সেটা কিন্তু আর চাপতো না, ঠিক আছে। কারণ এই কন্টেন্টগুলো ভিতরের দিকে কী হতো, চাপতো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্টেটলেস উইজেট নিব। এই স্টেটলেস উইজেটে এটার নাম দিব হলো মাই হোম পেজ। তো এটা আমাদের একটু ধীরে যেতে হবে, কারণ লিস্ট ভিউটা এমন একটা জিনিস, স্ক্যাফোল্ড নিয়ে আমরা কী নিলাম, বডি নিলাম, নিয়ে এইখানে কি আর কলাম নিব, এখানে এখন আর আমরা কলাম নিব না, কলাম নিলে এখন একটা সমস্যায় পড়ে যাব, ওই জন্য আর নিব না। এটা একটু পরে আমরা দেখব যে কলাম নেওয়ার পরে তার মধ্যে আবার আমরা কি দিব, লিস্ট ভিউ দিব।
কলামের মধ্যে লিস্ট ভিউ দিব। থাকতে পারে না যে এইখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা কন্টেন্ট আছে, দিয়ে তার নিচে কি আর একটা কন্টেন্ট আছে, মানে আরেকটা লিস্ট আছে। এমনটা থাকতেই পারে যে লিস্টটা কোথায় আছে, নিচের দিকে আছে, ঠিক আছে। তো আমরা নর্মালি লিস্ট ভিউ দেই। তো এইখানে লিস্ট ভিউ লেখার সাথে সাথে কিছু জিনিস খেয়াল করব, যে লিস্ট ভিউ উইজেট নিজে একটা, লিস্ট ভিউ ডট বিল্ডার একটা, লিস্ট ভিউ ডট কাস্টম একটা, লিস্ট ভিউ ডট সেপারেটেড একটা, ঠিক আছে। তো এর মধ্যে বিল্ডার আর সেপারেটেড আসলে সিমিলার, ঠিক আছে। বিল্ডার আর সেপারেটেড হলো সিমিলার। তো সেপারেটেডের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে আলাদা করে, বাট জিনিসটা আসলে সেম, মানে এদের কার্যকলাপ আসলে সেম, মানে বিল্ডারের কার্যকলাপ সেম, বিল্ডারের কাজ যা সেপারেটেডের কাজ তা, কিন্তু আমরা ইউজ করব হলো লিস্ট ভিউ। সো লিস্ট ভিউ যেটা আছে, তো লিস্ট ভিউ সত্য কথা বলতে এই শুধু লিস্ট ভিউ যে উইজেটটা আছে এটারও ইউজ খুবই কম, খুবই কম ইউজ। কার ইউজ হলো বিল্ডারের, ঠিক আছে। লিস্ট ভিউ বিল্ডারের ইউজ বেশি। তা আমরা আগে লিস্ট ভিউটা দেখি, পরে না হয় বিল্ডার দেখব। তা লিস্ট ভিউ কিন্তু কলামের মতো একটা জিনিস। কলাম যে আছে না, কলামকে আমরা যদি অনেকগুলো চাইল্ড দেই তাহলে এক সময় নিচে গিয়ে ও কিন্তু মানে ওভারফ্লো দেখাবে। কি করবে? ওভারফ্লো করবে। এই যে এইখানে উপর থেকে যদি আমি দিতে থাকি একের পর এক, কলাম কিন্তু নিচে এসে কী করবে? ওভারফ্লো করবে, ঠিক আছে। মানে জায়গা আটবে না, নিচে আসে একেবারে নিচে ফাটে চলে যাবে, ওটাকে বলে আমরা ওভারফ্লো। তো ওভারফ্লো করবে, কিন্তু লিস্ট ভিউ করবে কি, লিস্ট ভিউ আর ওই ওভারফ্লোটা হইতে দিবে না, ঠিক আছে। কিন্তু বাদ বাকি যা যা আছে ম্যাক্সিমামই আসলে সেম আর কি। তো স্ক্রল ফিজিক্স, প্যাডিং, শ্রিঙ্ক র্যাপ, আইটেম এক্সটেন্ট, তাহলে আমরা এখানে অত কিছু বাদ দিয়ে এখানে চিলড্রেন দিই। তো সেম আর কি, ওই ইয়ার মতো চিলড্রেন দিয়ে আমাদের যে ইয়াটা ছিল, বাদ দিলাম, খালি খালি লিস্টাইল দিই। ওকে, এই খালি লিস্টাইলে দিই, আমার কালার আর না বেশি, ঠিক আছে। এই যে উপরে আসছে একটা, আসছে না, এখন আমরা কি করব, বারবার পেস্ট করব। দেখো এটাও কিন্তু কলামের মতোই, তাই না? আমার চিলড্রেন অনেকগুলো দেওয়া লাগতেছে না, আর আমি কিন্তু অনেকগুলো চিলড্রেন এখানে দিয়ে দিলাম। এই এতগুলো চিলড্রেন কি এই স্ক্রিনের মধ্যে আটবে? আর কোনোদিনও আটবে না, ঠিক আছে। তাহলে কি করা যাবে, এটাকে এই যে স্ক্রল করা যাচ্ছে উপরে, ঠিক আছে। হ্যাঁ, লিস্ট ভিউয়ের কারণে। কিন্তু আমরা যদি এই জায়গায় জাস্ট লিস্ট ভিউয়ের জায়গায় বেশি কিছু না, এখানে যদি কলাম লিখে ফেলি, তাহলে দেখবেন এই যে নিচে কি ওভারফ্লো হয়ে গেছে। মানে এটাকে বলতেছি আমরা কি, ওভারফ্লো, মানে আমার জায়গা আটতেছে না। কলামের বৈশিষ্ট্য কি, যে জায়গা আটাইতে হবে, কিন্তু তার কি জায়গা আটতেছে না। তো একটা চুরি বুদ্ধি আছে, চুরি বুদ্ধির মাধ্যমে আসলে কলামকে এইভাবে লিস্ট ভিউয়ের মতো বানানো যায়, কিন্তু ওটা আজকের টপিক না। আমাদের টপিক আজকে লিস্ট ভিউ। সো ওই চুরি বুদ্ধির টপিক আরেক দিনই হবে, মানে ওই দিন সারাদিন খালি ওইটারই টপিক, মানে ক্লাস হবে, ঠিক আছে। হ্যাঁ, তা আমরা আজকে লিস্ট ভিউটাই দেখি। ওই সময় স্কেলেবল থাকবে, ওটাকে চুরি করবো আমরা। হ্যাঁ, চুরি করবো, মানে কলামকে একটা চোরা বুদ্ধি দিব। হ্যাঁ, না না, কন্টেনারকে আমরা একটা চোরা বুদ্ধি দিব, তখন কন্টেনার আসলে না, কন্টেনার সরি, ইয়াকে কলামকে চোরা বুদ্ধি দিলে কলাম তখন দেখবেন যে কলামও স্ক্রল করতে পারতেছে। আর লিস্ট ভিউয়ের কিছু প্রবলেম আছে, খালি যে সুবিধা আছে এমন না, লিস্ট ভিউয়ের কিছু প্রবলেম আছে, ঠিক আছে। হ্যাঁ, মানে আবার এমন হইতে পারে যে কেউ কেউ আছে কলাম ইউজ করতে সুবিধা বোধ করে। ফর এক্সাম্পল, একটা স্ক্রিন আছে, আমি বলি একটা স্ক্রিন আছে, সেখানে এখন এই যে স্ক্রিনটার সাইজ এরকম, এখন এই জায়গায় যদি কোনো একটা টেক্সট ফিল থাকে, ওখানে যদি আমি ক্লিক করি, তাহলে নিচ থেকে কি কিবোর্ডটা উপরে উঠবে না? এই যে নিচ থেকে কিন্তু কিবোর্ড উপরে উঠবে। কিবোর্ড যখনই উপরে উঠবে না, স্ক্রিনের সাইজ কিন্তু ছোট হয়ে যাবে। আমরা যদি কলাম ইউজ করি তাহলে স্ক্রিনের সাইজ কী হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তো এরকম কিছু সিম্পল স্ক্রিন থাকে, লগ ইনের স্ক্রিনগুলো বিশেষ করে লগ ইনের স্ক্রিনগুলো।
2-3টা ফিল্ড থাকে না উপর থেকে, যখনই আমার ওই যে ইমেল দেওয়ার জন্য আমি ক্লিক করি তাহলে কি উপরে উঠে যায় না? তাহলে প্রথমে কি থাকে? ইমেল থাকে, তারপর কি পাসওয়ার্ড থাকে না? তাহলে ইমেলেরটাতে ক্লিক করলে কিবোর্ড ওপেন হয়ে পাসওয়ার্ডের যে ফিল্ডটা আছে সেটা ঢাকে যায়, ঠিক আছে? সেটা দেখা যায় না, তখন কিন্তু আর উপরে স্ক্রল করা যায় না, তখন কিন্তু ওটাতে কলাম ইউজ হয়েছে, এবং মাস্ট ওটাতে কলাম ইউজ হয়েছে, ওটাতে লিস্ট ভিউ ইউজ হয় নাই। লিস্ট ভিউ ইউজ করাও যাবে না, তখন কলামকে বাধ্যতামূলক স্ক্রলেবল বানাইতেই হবে, কারণ কিবোর্ডের নিচে পড়ে গেছে না, তো তখন স্ক্রল করে উপরের দিকে টান মারে পাসওয়ার্ডটা দেওয়ার ট্রাই করবে মানুষজন। সিম্পল জিনিস, ঠিক আছে? তো এই হলো আমাদের স্ক্রলেবল, তাই না? তাহলে এখন লিস্ট ভিউয়ের আরও কিছু জিনিস দেখি আমরা। সেটা হলো, এখন যে আমরা স্ক্রল করতেছি সেটা কি কোন কোন অ্যাক্সিস বরাবর? ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর না? তাহলে এখানে যদি আমরা একটু হোভার করি, দেখবো যে স্ক্রল ডিরেকশন কোথায় দেওয়া আছে? অ্যাক্সিস ডট ভার্টিক্যাল। তাহলে আমরা একটু শয়তানি করি, আজকে স্ক্রল ডিরেকশনটা চেঞ্জ করে দিই, তাহলে অ্যাক্সিস ডট হরিজন্টাল করে দিই। হরিজন্টাল করে দিলে এই সাইডে পুরো হারাই গেছে আর কি। আমরা আরেকটা দিই, যখন এরকম হারায় যাবে তখন আমরা শ্রিঙ্ক র্যাপ ট্রু দেওয়ার ট্রাই করব। উইথ না, তাও কাজ করো না। 200 উইথ আমরা এখানে সাপোজ 400 দিলাম, এখন তো কাজ করার কথা। না, এটা এটা আসলে কাজ করবে না, আমরা ভুল করতেছি। এইখানে ভুলটা কি আসলে জানো? যে লিস্ট স্টাইল যেটা আছে, লিস্ট স্টাইলের বৈশিষ্ট্য কি, যে এই বরাবর, মানে এই যে চওড়া বরাবর আমাদের এখানে বুঝার আছে, এটা হবে না, মানে অন্য কিছু দিয়ে ট্রাই করবো আমরা, সমস্যা নেই। এখন আপাতত এটা দেখি, এই যে লিস্ট স্টাইল আছে না, লিস্ট স্টাইলের বৈশিষ্ট্য হলো এই যে চওড়া বরাবর যতটুকু জায়গা ফাঁকা থাকবে ও পুরোটাই নেওয়ার ট্রাই করবে, চওড়া বরাবর যতটুকু জায়গা ফাঁকা থাকবে। আর আমরা করতে চাইছি উল্টাটা, আসলে আমরা এখন স্ক্রল করতেছি কোন দিকে? এই দিকে না, আমরা করতে চাইছি এই বরাবর স্ক্রল করব, এই বরাবর স্ক্রল করবো, তখন ডান দিক থেকে বামে যাবে আর কি। ওইটার ডিরেকশনটা এখানে দেওয়া আছে কি, বাই ডিফল্ট দেওয়া আছে কি, অ্যাক্সিস ডট ভার্টিক্যাল দেওয়া আছে না? ভার্টিক্যাল মানে উপরে নিচে, আর হরিজন্টাল মানে ডানে বামে। এখন এটা একটা হইলো, তারপর হলো ফিজিক্স, এখানকার মধ্যে আরেকটা হলো ফিজিক্স, ঠিক আছে? আমাদের বেশি কিছু লাগবে না, এখানকার চিলড্রেন লাগছে, অ্যাক্সিস ডট হরিজন্টাল, অ্যাক্সিস ডট ভার্টিক্যাল সেটা লাগছে। এখন সব থেকে যেটা কাজের জিনিস দুইটা, সেটা হলো বাই ডিফল্ট কোনো লিস্ট ভিউ বা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করলে শ্রিঙ্ক র্যাপটাকে ট্রু করে দেওয়াটাই সেফ, ঠিক আছে? আর এটা কেন ট্রু, মানে এটা হলো কিছু প্যারেন্ট উইজেটের কাহিনী আর কি। তো এটার মধ্যে হোভার করলে বুঝতে পারবে, ক্রিয়েটস এ স্ক্রলেবল লিনিয়ার অ্যারে অফ উইজেটস ফ্রম অ্যান এক্সপ্লিসিট, মানে একটা লিস্টের মধ্যে থেকে বানায়। মানে এটা কাহিনী এটা না, কাহিনী হলো যে একে যখন অন্য কোনো এমন কোনো উইজেট দিয়ে আমরা র্যাপ করব যেটা এক্সপ্যান্ড করা যায়, যেটা কি, যেমন কলাম 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 দিয়ে আমরা কি র্যাপ করছি, কলামের ভিতরে লিস্ট ইউজ করতেছি, করতে হতেই পারে, কলামের ভিতরে লিস্ট থাকতেই পারে। ধরলাম কলাম লম্বা বরাবর আছে, আর আমার কাছে একটা লিস্ট আছে যেটা আমরা এইভাবে স্ক্রল করবো। এই যে মুভির ক্ষেত্রে, মুভির যে ওয়েবসাইটগুলো আছে না, শুরুর দিকে যেটা থাকে ওগুলো কি লিস্ট ভিউ থাকে না? এইদিকে এই যে ডান থেকে বামে আমরা স্ক্রল করি না, এই দিকে স্ক্রল করি না, ওটা হলো লিস্ট ভিউ, ঠিক আছে? মানে ওইটাকে কলাম দিয়ে অবশ্যই র্যাপ করছে, কারণ শুরুতে এইটা দেখাচ্ছে, তারপরে আরও মুভির নাম দেখাচ্ছে, তারপর নিচে আরও লিস্ট দেখাচ্ছে। তো কলাম দিয়ে যখন র্যাপ করবো তখন আসলে ওই যে এক্সপ্যান্ডেবল কোনো থাকলে ওই জিনিসটাকে শ্রিঙ্ক র্যাপ করতে হয়, করে ট্রু দিয়ে দিতে হয়, তা না হলে এই লিস্টটা দেখা যাবে না, ঠিক আছে? এটা ডিফল্ট। আচ্ছা, নেক্সট হলো ফিজিক্স, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ফিজিক্স না, এটা হলো স্ক্রলের ফিজিক্স। তাহলে এই ফিজিক্সে কি কি অপশন আছে? এই ফিজিক্স অপশন আছে অলওয়েজ স্ক্রলেবল স্ক্রল ফিজিক্স, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। বাউন্সিং স্ক্রল ফিজিক্স, তার মানে এই স্ক্রলটা করলে বাউন্স করবে, মনে হচ্ছে যে আমার লিস্টে কি করবে, বাউন্স করবে।
ক্ল্যাম্পিং মানে ক্ল্যাম্প করবে, মানে কিছু একটা হইতে পারে। ফিক্সড এক্সটেন্ড স্ক্রলেবল ফিজিক্স, এখানকার মধ্যে সবথেকে কাজের জিনিস হলো নেভার স্ক্রলেবল স্ক্রল ফিজিক্স। ঠিক আছে, আমরা যদি এই নেভার স্ক্রলেবল স্ক্রল ফিজিক্সটা দিয়ে দিই, তাহলে হবে কি, আমি 1000 উপর নিচটা নিই, স্ক্রল করবে না, ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, কারণ লিস্ট ভিউয়ের যে ডিফল্ট স্ক্রলারটা আছে ওটাতে কিছু প্রবলেম আছে। লিস্ট ভিউয়ের যে ডিফল্ট স্ক্রল আছে না, এটাতেও প্রবলেম আছে। মানে আমরা কি, মানে প্রবলেম কোনটাতে নাই, তাহলে করবোটা কি? এটার অ্যান্সারটা পাবো হলো যেদিন আমরা ওই যে চোরাবুদ্ধি শিখবো, মানে আরেকটা উইজেট আছে, ওই উইজেটটা করে কি এই সব সমস্যার সমাধান করে দেয়। তো লিস্ট ভিউকে আমরা নর্মালি করি কি, লিস্ট ভিউ হোক বা লিস্ট ভিউ ডট বিল্ডার হোক, এগুলাকে আমরা এর ফিজিক্সটাকে নেভার স্ক্রলেবল স্ক্রল ফিজিক্স করে দিই। কারণ এর কিছু অসুবিধা আছে, যখন আমরা একটু গভীর কাজে যাব তখন এটা বুঝতে পারবো যে এটার অসুবিধাটা কী। ওই জন্য আমরা কি করি, লিস্ট ভিউয়ে স্ক্রল থাকা সত্ত্বেও আমরা করতেছি কি, ওর মধ্যে স্ক্রল দিচ্ছি না। তাহলে আমরা ফিজিক্সটা আপাতত কমেন্ট করে রেখে আমরা কি স্ক্রলের মজা নিই নাকি, হ্যাঁ আমরা ফেসবুকে স্ক্রল করতে পারবো এখন থেকে, তাই নাকি? ফেসবুকে স্ক্রল করতে পারবো। ওকে, তাহলে ভিতরে লিস্ট স্টাইল যেগুলো আছে, এটা তো অনেক বড় হয়ে গেছে। হরিজন্টালের উদাহরণটা দেখায় দিই, 1 মিনিট। এটা হলো আমার, এটা কমেন্ট করে রাখি, স্টেটলেস উইজেট, মাই হোম পেজ। এখানে হলো স্ক্যাফোল্ড। এটা বারবার তোদের সামনে লেখার কারণ কি জানি, মুখস্থ হয়ে যায়, কি করা লাগবে, কেন নাই মুখস্থ হবে না? ক্লাসে ঘুমাইলেই বাকি সবাই রে নাস্তা খাওয়াবে, যে ঘুমাবে। আচ্ছা, কালার্স ডট রেড, এটা দিয়ে দিই। আর এটার আমরা হাইট দেই হলো 200 আর উইড দেই হলো 200। ঠিক আছে, হাইট উইড 200। বাবা, এটা পুরোটাই নিয়ে নিছে। পুরোটা নিয়ে নিছে উইথ দে লাভ। কারণটা হলো লিস্ট ভিউয়ের যে স্ক্রলেবল অ্যাক্সিসটা আছে সেটা কি করা আছে, ভার্টিক্যাল করা আছে না। তো ভার্টিক্যাল করা থাকলে হরিজন্টালি পুরো জায়গাটা আসলে দখল করে নিয়েছে। এটা ভালো ইয়া না, আমরা এটার ইয়াটা চেঞ্জ করে দিই, দেখি কে অ্যাক্সিস না, স্ক্রল ডিরেকশন তাহলে অ্যাক্সিস ডট হরিজন্টাল। এই যে এখন কোনদিকে আসলো, এইদিকে। এখন আবার হাইট পুরোটা নিয়ে নিছে না, তাহলে লিস্ট ভিউটাকেই চিপায় ফেলাই দিই। লিস্ট ভিউটাকে কি করি একটা, আচ্ছা আমরা কন্টেইনার কেন নিচ্ছি, আমরা তো সাইজড বক্স নিতে পারি। সাইজড বক্সের কাজও তো সেম। সাইজড বক্সের কাজ হলো কি, হাইট আর উইড দেওয়া যায় এটাতে। কন্টেইনারের মতো অন্যান্য আদার্স প্রপার্টি থাকে না, কিন্তু এর মধ্যে কি সাইজ করা যাবে না, হাইট আর উইডটা দেওয়া যাবে খালি। তাই এটা নিলেই তো হয় আমার। সাইজড বক্সে আমরা কি নিব, হাইট নিব হলো 200। ঠিক আছে, এই যে ছোট হয়ে গেছে। কিন্তু কন্টেইনার ইউজ করলে আমরা অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দিতে পারতাম না, অ্যাডভান্টেজ কিন্তু তাও ছিল। আচ্ছা, সাইজ বক্সই থাক, এরে আমরা একটু সেন্টার দিয়ে র্যাপ করি। র্যাপ উইথ কই গেল রে, সেন্টার, তাহলে সেন্টারে যা। ওকে, তাহলে এই দেখো লাল দাগ একটা আসছে না, তা উইথটা আর একটু কমাই আর হাইটটা আর একটু কমাই। এইখানে হাইট কমাই আসলে লাভ নেই, যা বুঝলাম। এখানে হাইট কমাইতে হবে। ওকে, 100 করি। ওকে, তাহলে এখন এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটা
এর মধ্যে কি দিব, এর মধ্যে দিব হলো আমার মার্জিন দিব, ঠিক আছে। মার্জিন দিব এজ ইন সেটস ডট সিমেট্রিক মার্জিনটা দিব, যেটা হলো হরিজন্টাল বরাবর। এটা কত দিব, 5 দিব। তাইলে হবে কি, আমার ডানে বামে কি মার্জিন বসবে, ঠিক আছে। মনে আছে মার্জিনের ইয়াটা, এজ ইন সেটস ডট সিমেট্রিক। সবাই কিন্তু অল আর অনলিটা মনে রাখছে, কিন্তু সিমেট্রিকটা কেউ মনে রাখেনি। কিন্তু সিমেট্রিকটা কিন্তু কঠিন ইউজ হয়, ঠিক আছে। সিমেট্রিকটা বহুত এমন এমন মানে বিপদ থেকে বাঁচায়, যেটা মানে কল্পনাও করার মতো না। তাহলে এখন এই কন্টেনারটা আছে না, এটা এখন কপি করব আর পেস্ট করব, আর কোনো কাজ নাই। আরও কপি পেস্ট, ঠিক আছে। কতগুলো হইলো, বহুতগুলো না। এখন আমরা স্কল ডিরেকশন কই করে দিছি, হরিজন্টাল করে দিছি না। তাহলে কোন বরাবর স্ক্রল হচ্ছে, এই যে হরিজন্টাল বরাবর স্ক্রল হচ্ছে, হ্যাঁ। এটাই ছিল এটার উদাহরণ আর কি। আর এটা ভার্টিক্যাল করে দিলে ভার্টিক্যাল বরাবর স্ক্রল করা যাবে, ঠিক আছে। হারাই গেছে কারণ আমরা হাইট দিইনি কন্টেনারগুলোতে। আর এগুলাতে উইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে। হাইট দেওয়া না থাকলে তো তারা পুরো জায়গা দখল করার ট্রাই করবে, ঠিক আছে। এই তো আমাদের এই ছিল লিস্ট ভিউ, ঠিক আছে। এখন এক এক করে ছবি তুলে নাও। আমাদের